আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন। আমি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে আমাদের বর্তমানে সারা দেশে 724টা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে, ওরা কাজ করছেন। এবং বর্তমান যে বন্যা পরিস্থিতি আছে, সরকারের পাশাপাশি এই বন্যা মোকাবেলায় আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছেন। আমরা তাদেরকে পত্র দিয়ে তাদেরকে তাদের নিজস্ব অর্থ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা অলরেডি অনুরোধ করেছি এবং ওনারা কার্যক্রম করছেন। এবং প্রতিষ্ঠানগুলো যেন এই বন্যা ক্ষতিগ্রস্ত ক্লায়েন্টদের কাছ থেকে ওনারা যেন কিস্তি আদায় না করে সেটাও আমরা করছি, এবং তাদেরকে নতুন ঋণ দেয়, সঞ্চয় ফেরত দেয় ইত্যাদি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এবং আমরা এমআরএ থেকে একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে 11 সদস্য বিশিষ্ট, এবং একজন পরিচালককে প্রদান করে ওনারা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের যে এমএফআই গুলো আছে, আপনারা জানেন সরকার একটা ডিস্ট্রিক্টে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটা সমন্বয় কমিটি করা হয়েছে জেলা প্রশাসকের সভাপতিত্বে, এই ডিস্ট্রিক্টেও আছে। এবং আমরা এখন সরজমিনে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছি, এবং জেলা প্রশাসন এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, যেমন চাঁদপুরে এখানে প্রায় 35টা প্রতিষ্ঠান কাজ করছে আমাদের, তাদের প্রতিনিধি নিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওনারা কি কি কাজ করছেন, ওনারা প্রথমে রেস্কিউ, তার পরবর্তী শুকনো খাবার, এখন ওনারা প্যাকেট, যাতে প্রায় 10 কেজি চাল কিংবা ডাল, তেল ইত্যাদি এইগুলো প্রদান করা, এবং চিকিৎসা সামগ্রী, ঔষধ, এবং পাশাপাশি ওয়াটার পিউরিফাইং ওনারা ট্যাবলেট ইত্যাদি দিচ্ছেন। পরবর্তীতে ওনারা নেবেন পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেবেন। আমরা সরকারের পক্ষ থেকে এনজিওএস গুলো কাজ করছেন, এমআরএ কাজ করছেন। এমআরএ প্রতিষ্ঠানগুলো নিজস্ব তহবিল থেকে ওনারা চাঁদপুরে আমরা দেখেছি প্রায় এখানে প্রায় 40-50 কোটি টাকার ওনারা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন, এবং আরো ওনারা নেবেন। এবং আমরা আশা করছি সরকারের পাশাপাশি আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সুন্দরভাবে যেন যেখানে প্রয়োজন আছে সেখানে যেন ঋণটা পৌঁছে, সেটার জন্য আমাদের আজকে এই বসা। এবং সবাই এগ্রি করেছেন ওনারা প্রশাসনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এবং আমাদের যে জেলাতে ফোকাল আছেন, অলরেডি আমাদের উদ্দীপন ফোকাল হিসেবে কাজ করছেন, এবং চাঁদপুরে বার্ড কো ফোকাল হিসেবে কাজ করছেন। ওনারা জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর এই বন্যা ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম এগুলো সমন্বয় করছেন। আশা করছি আমরা এই চাঁদপুরে কোনো লোক আশা করি না খেয়ে কিংবা সমস্যায় থাকবে এরকম আমরা আশা করছি না। সবাই সর্বাত্মকভাবে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে অংশগ্রহণ করেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এবং আমরা বন্যা সহ ভবিষ্যতে এই চাঁদপুরকে অত্যন্ত সুন্দর এবং জনবান্ধব একটা জেলা হিসাবে গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো পাশে থাকবে, জেলা প্রশাসনের পাশে থাকবে। এবং আপনাদের যারা সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা পরামর্শ দিবেন। আমাদের ফোকাল যিনি আছেন ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন, জেলা প্রশাসক যিনি আছেন ওনাকেও আপনারা পরামর্শ দিবেন। সেই অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানগুলোর যে কার্যক্রম করার, আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানগুলো এখন প্রায় বৎসরে প্রায় 3 লক্ষ কোটি টাকা ওনারা ডিসবার্স করছেন, এবং জনগণের এখানে সঞ্চয় আছে প্রায় 80,000 কোটি টাকা, এবং ক্লায়েন্ট আছে প্রায় 4 কোটির অধিক, এবং এই প্রতিষ্ঠানগুলো কর্মরত আছে প্রায় 2.5 লক্ষ লোক। তো একটা বিশাল এরিয়া, এবং আশা করছি যে সরকারের এসডিজি সহ অন্যান্য লক্ষ্য পূরণে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেভাবে পাশে আছে ভবিষ্যতে থাকবে, এবং সুন্দর বাংলাদেশ গড়ায় সবাই সহযোগিতা থাকবেন। আপনারাও আপনাদের অবস্থানে কাজ করছেন, এবং জেলা প্রশাসন কাজ করছে, তেমনিভাবে এমআরএ এইগুলোর মধ্যে যেন একটা সুন্দর সমন্বয় থাকে, এবং এটা যেন একটা নজির হয়ে থাকে। যেমনি সারা ওয়ার্ল্ডে এমআরএর মাধ্যমে অর্থাৎ আলাদা রেগুলেটরি বডি প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণের বিষয়টা, সেটা বাংলাদেশের প্রথম, এবং টিকেএস এর মতো প্রতিষ্ঠান করা সেটাও বাংলাদেশের প্রথম। এবং আমাদের আজকে যে প্রধান উপদেষ্টা মহোদয়, উনি তো গ্রামীণ ব্যাংক যেটা সারা ওয়ার্ল্ডের রোল মডেল, সেটাও উনি কিন্তু বাংলাদেশ থেকে উনি প্রথম করেছেন। আমরা সব দিক দিয়ে পাইওনিয়ার হিসেবে আছি ইনশাআল্লাহ। আমাদের এই ধরনের যেই প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো মোকাবেলাতে আমরা পাইওনিয়ার থাকবো, এবং আমরা অন্যদেরকেও সহযোগিতা করবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।